আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। কেমন আছেন সবাই? আজকে ধনেপাতা দিয়ে দুটি ভিন্ন স্বাদের ভর্তা তৈরি করে দেখাবো। অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ধনেপাতা আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি। ধনেপাতার ভর্তা ভীষণ লোভনীয় এবং এটি অনেকেরই খুবই প্রিয় একটি খাবার। চলুন দেখে নেই কি করে ধনেপাতার ভর্তা তৈরি করে নিতে হয়। প্রথমে দেখাবো ধনেপাতার বাটা ভর্তা এবং পরে দেখাবো হাতে মাখা ভর্তা। তাহলে চলুন প্রিয় দর্শক দেখে নেই ধনিয়া পাতার ভর্তা দুটি ভিন্ন স্বাদে কি করে তৈরি করে নিতে হয়। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নেব। 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এবার দেব 10 থেকে 12 কোয়া রসুন। একই সাথে আমি 1/3 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দেব। তবে অবশ্যই কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝাল বুঝে অ্যাড করবেন। ঝাল কম খেতে চাইলে কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। আর অবশ্যই তেলে দেওয়ার আগে কাঁচামরিচের মাথার দিকটা একটু ভেঙে নেবেন। এতে করে তেলে দেওয়ার পর কাঁচামরিচগুলো আর ফুটে উঠবে না। এবার সবগুলো কাঁচামরিচের মাথা ভেঙে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট আমি এই সমস্ত উপকরণ একসাথে ভেজে নেব। যখন দেখবেন একটা ঝলসানো কালার চলে এসেছে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের মধ্যে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। আমি আজকে 250 গ্রাম পরিমাণ ধনিয়া পাতার ভর্তা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 250 গ্রাম পরিমাণ ধনিয়া পাতা খুব ভালোভাবে ধুয়ে পানি শুকিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচটা যখন বেশ ভালোভাবে ঝলসানো হয়ে গেল, এবার আমি ধনিয়া পাতাগুলো হাঁড়িতে দিয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো কিন্তু ভাজবো না, এগুলো থেকে আমি পানিটাকে শুকিয়ে নেব। সবগুলো ধনিয়া পাতা একসাথে দিচ্ছি না, আমি 2 থেকে 3 বারে ধনিয়া পাতাগুলো দিয়ে ধনিয়া পাতার মধ্যে যে পানির অংশটা আছে সেটাকে শুকিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা একেবারে শেষে ব্যবহার করবেন। কারণ এখন যদি আমি লবণটা দিয়ে দেই তাহলে কিন্তু ধনিয়া পাতার এই যে সুন্দর সবুজ রং সেটা কিন্তু থাকবে না। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে 2 থেকে 3 মিনিটের জন্য আমরা এই ধনিয়া পাতাগুলো থেকে এর পানির অংশটাকে শুকিয়ে নেব। যখন দেখবেন এই ধনিয়া পাতাগুলো একদম মিলিয়ে গেছে এবং পানির ভাবটাও আর নেই, সেই পর্যায়ে আমরা এতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। তবে অবশ্যই লবণটা স্বাদ বুঝে ব্যবহার করতে হবে। আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে কিন্তু বেশি সময় আর চুলায় রাখা যাবে না। 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আমরা সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে চুলার জালটা বন্ধ করে এই যে ধনিয়া পাতার মিশ্রণটা আমরা তৈরি করলাম ভর্তার জন্যে, সেটাকে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। প্লেটে উঠিয়ে নিলাম। এবার আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন, আবার চাইলে শিলপাটায়ও পিষে নিতে পারেন। আমি আজকে ভর্তাটা শিলপাটায় তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডারে দিবেন না। পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আপনারা এটাকে ব্লেন্ডারে দিয়ে ভর্তা তৈরি করে নেবেন। আমি শিলপাটায় ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এই ধনেপাতায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, থায়ামিন, রিবোফ্লাভিন ইত্যাদি। ডায়াবেটিসে আক্রান্তদের জন্য ধনেপাতা বিশেষ উপকারী। এটি ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে এবং রক্তে সুগারের মাত্রা কমায়। আমরা অধিকাংশ মানুষই কিন্তু ধনেপাতার উপকারিতা না জেনেই নিয়মিত বিভিন্ন তরকারিতে ব্যবহার করে আসছি। আমার ধনেপাতার ভর্তাটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। বাটিতে উঠিয়ে আমি আরও 1 চা চামচ পরিমাণ সরিষার তেল এতে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে অবশ্যই লবণটাও চেক করে নেবেন। যদি লাগে আরেকটু লবণ আপনারা এতে দিয়ে নিবেন। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, ভীষণ সুস্বাদু, মুখরোচক ধনিয়া পাতার ভর্তা। প্রিয় দর্শক, আজকে আমি ধনিয়া পাতা দিয়ে 2 রকমের ভর্তা তৈরি করে দেখাবো। এতক্ষণ আমরা দেখলাম ধনিয়া পাতার বাটা ভর্তা। এবার আমরা দেখব ধনিয়া পাতার হাতে মাখা ভর্তা। এর জন্য প্রথমে আমি 2 কাপ পরিমাণ ধনিয়া পাতা নিয়ে নিলাম। যেহেতু আমরা হাতে মাখা ভর্তা তৈরি করছি, যতটা সম্ভব পারা যায় এই ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে ধুয়ে কুচি করে নিতে হবে। আমি বেশ ভালোভাবে এগুলোকে কুচি করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ পরিমাণ ধনিয়া পাতা নিয়েছি। ধনিয়া পাতাগুলোকে কুচি করা হয়ে গেলে একটা সাইডে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে 3 থেকে 4 টা শুকনা মরিচ এবং 5 থেকে 6 কোয়া রসুন আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। চুলার জাল মাঝারি অবস্থায় রেখে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই রসুন এবং শুকনা মরিচগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে।
যখন দেখবেন রসুনের গায়ে চমৎকার একটা বাদামি কালার চলে এসেছে, সেই পর্যায়ে এই রসুন এবং শুকনা মরিচগুলোকে আমি একটা বাটিতে উঠিয়ে নেব। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রসুন এবং শুকনা মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার একই তেলে আমি 1/2 কাপ পরিমাণ কুচি করে নেয়া পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলোকে বাদামি করে ভাজবো না, কিছুটা নরম হয়ে এলেই আমি এর মধ্যে অ্যাড করে দেব 2 কাপ পরিমাণ কুচি করে নেয়া ধনিয়া পাতা। পেঁয়াজটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। এগুলো যখন কিছুটা নরম হয়ে আসলো, তারপরই আমি ধনিয়া পাতাটা দিয়ে দেব। ধনিয়া পাতাগুলোকে কিন্তু ভেজে ফেলা যাবে না। ধনিয়া পাতার মধ্যে যে পানির অংশটা আছে, শুধুমাত্র সেটাকে আমরা শুকিয়ে নেব। হাই হিটে প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট একটু ভেজে নিলেই কিন্তু ধনিয়া পাতার মধ্যে যে পানির ভাবটা থাকে সেটা চলে যাবে। এই পর্যায়ে আমরা কোনো লবণ অ্যাড করব না। যদি এই পর্যায়ে আপনি লবণ অ্যাড করেন তাহলে কিন্তু ধনিয়া পাতার এই যে সুন্দর চমৎকার সবুজ রং সেটা কিন্তু থাকবে না। আমরা যখন ভর্তাটা মাখাবো তখন আমরা লবণটা অ্যাড করে নেব। চুলার জালটা বন্ধ করে এগুলোকেও আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার ভর্তাটা মাখিয়ে নেয়ার পালা। শুকনা মরিচের যে ডাঁটগুলো আছে সেগুলোকে প্রথমে সরিয়ে নিতে হবে। এরপর এখানে আমি 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে শুকনা মরিচ এবং রসুনটাকে বেশ ভালোভাবে কচলে, কচলে মেখে নিতে হবে। লবণটা অবশ্যই স্বাদ বুঝে অ্যাড করতে হবে। আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিবেন। এবার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মাখিয়ে নিলেই হয়ে গেল ধনিয়া পাতার হাতে মাখা ভর্তা। এই ভর্তাটাকে আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আশা করছি দুটো ভর্তার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের তৈরি করার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।